আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال تعالى في قرآنه الكريم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা নাহলের 33 নম্বর আয়াত অনুযায়ী সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা আহলুল যিকিরকে, যারা জ্ঞানী, কোরআন হাদিসের জ্ঞান যাদের মনে থাকে, এরকম অভিজ্ঞ ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করেন যদি তোমরা না জানো। এই আয়াতের আলোকে উলামায়ে কেরাম বলেন যে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে দুটো শ্রেণীতে ভাগ করেছে। মুসলমানদেরকে একটা শ্রেণী হলো জ্ঞানী গুণী, কোরআন হাদিস অভিজ্ঞ ব্যক্তি। তাদের দায়িত্ব হলো কেউ তাদেরকে জিজ্ঞাসা করলে কোরআন হাদিসের মাসলা মাসাইল তারা কোরআন হাদিসের ফয়সালা দিয়ে দিবেন। আর যিনি জিজ্ঞাসা করেছেন তিনি ওই অভিজ্ঞ ব্যক্তি দেখে জিজ্ঞাসা করবেন, যাকে তাকে জিজ্ঞাসা করলে দায়ভার মুক্ত হওয়া যাবে না। তো ভালো আলেমের দায়িত্ব হলো উনি কোরআন হাদিসের আলোকে ফতোয়া দিবেন, আর সাধারণ পাবলিকের দায়িত্ব হলো ভালো আলেম দেখে জিজ্ঞাসা করবেন এবং উনি উত্তর দিবেন। ব্যাস, এটা যেন এরকমই খানিকটা যে আলেম কোরআন হাদিস দেখে দলিল দিবেন, মানে আলেমের দলিল যেন কোরআন হাদিস, আর পাবলিকের দলিল যেন হলো ভালো আলেম। মানে আল্লাহ যেভাবে দায়িত্ব বুঝিয়েছেন দিয়েছেন, মানে এটাই হলো মানে তার সার সংক্ষেপ। আর সূরা নাহলের ভিতরে যে রয়েছে বিল বাইয়িনাতি ওয়াস সুবুর, যেটা আমাদের অনেক সহিহ আকীদার ভাই বা আহলে হাদিস দলিল দিয়ে থাকেন যে তোমরা আহলুল যিকিরকে জিজ্ঞাসা করবে দলিলপঞ্জি সহকারে, দলিল প্রমাণ সহকারে। তো এই বিল বাইয়িনাতি ওয়াস সুবুর এটা কিন্তু এর সাথে সম্পৃক্ত না, বরং পূর্বের আয়াত আল্লাহ বলছেন যে আমি নবী রাসূলকে পাঠিয়েছি কি সহকারে, সেটা আল্লাহ কিন্তু পরে বলছেন। মাঝখানে এটা হলো যে তোমরা আহলুল যিকিরদেরকে জেনে নাও, তাদেরকে জিজ্ঞাসা করো যদি না জানা থাকে, যদি তোমরা না জানো। তো এখানে একটা অজ্ঞতা, এখানে একটা অজ্ঞতা যে এমনভাবে দলিল পেশ করা হচ্ছে যে ইস্তেদলাল সঠিক নয়। এজন্য উলামায়ে কেরাম বলেন যে দলিল এবং ইস্তেদলাল দুটাই যথার্থ হতে হবে, পারফেক্ট হতে হবে, নতুবা সহিহ দলিলে জাল মাসলা প্রমাণ হবে। যেমন এখানেই জাল মাসলা একটা প্রমাণ হলো। আমাদের সহিহ আকীদার ভাইসা অনেকে বলে হ্যাঁ আলেমদের থেকে জিজ্ঞাসা করতে হবে, কিন্তু দলিল সহকারে বলতে হবে, সাথে সাথে কোন দলিল আলোকে আপনি বললেন। আচ্ছা, যদি আলেম যদি দলিল সহ বোঝায় যদি দেয়, তো ও কি সব দলিল বুঝতে পারবে? বুঝতে পারবে দলিলের মারফত? অনেক সময় বেদাতিরা ঈদে মিলাদুন নবীর দলিল চাইলে বলে সূরা ইউনূসের এত নম্বর আয়াত। ও ভাবলে কি বুঝবে? ও তো মনে করে দলিল দিয়ে বুঝিয়ে দিয়েছে, কিন্তু ওখানে গিয়ে দেখেন সূরা ইউনূসের হয়তো 51 নম্বর আয়াত। ওখানে আল্লাহ বলছেন যে এটা নিয়ে যেন তারা আনন্দ করে। এটা নিয়ে কি এর আগে কোরআনের কথা আলোচনা হয়েছে যে কোরআনকে আল্লাহ পাঠিয়েছে মুমিনদের জন্যে রহমত স্বরূপ। তারপরে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন তার গুণাগুণ উল্লেখ করা হয়েছে, শেফাউল লিমা ফিস সুদূর, হৃদয়ের ভিতরের চিকিৎসা হিসেবে। তো আল্লাহ যে এটা পাঠিয়েছেন, তো এরপর বলছেন যে এইটা নিয়ে যেন আনন্দ করে। তো বেদাতপন্থী তাকে যদি জিজ্ঞেস করা হয়
যে ঈদে মিলাদুন্নবীর দলিল কি, বলে সূরা ইউনূসের ভিতরে রয়েছে। তো সাধারণ পাবলিক অনেক সময় কি ধোঁকা খেয়ে যায়। তো নিয়ম হলো যে বেদাতিকে জিজ্ঞাসা করা সঠিক না, কারণ বেদাতি সেও একটা জাহিল, সেও জাহান্নামের রাস্তাকে মনে করে জান্নাতের রাস্তা, আর জান্নাতের রাস্তাকে মনে করে জাহান্নামের রাস্তা, বুঝেছেন? তো আল্লাহ এখানে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলুল যিকির দেখে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। তবে আহলুল যিকিরকেও মানে বেছে নিতে হবে, তালাশ করতে হবে। এখন একটা প্রশ্ন আছে যে সাধারণ পাবলিক কে কোরআন হাদিস বেশি অভিজ্ঞ কীভাবে জানবে? কারণ ওর তো সে জ্ঞানই নাই, কীভাবে চিনবে? এখানে কেউ কেউ বলেছেন যে আপনাকে দেখতে হবে যে আলেমরা কোন আলেমকে জিজ্ঞাসা করে। মানে এক জায়গায় বৈঠক আছে, এক ঝাঁক আলেম, সবাই দেখা আছে একজনকে জিজ্ঞাসা করছে। তো অন্তত বুঝতে হবে, সাধারণ পাবলিকও বুঝবে যে এইটা মানে সবথেকে জ্ঞানী। তো তখন তুলনামূলক কী করতে হবে, ওকে জিজ্ঞেস করতে হবে। আর যদি দেখা যায় যে দুইজন আলেম ফতোয়া দিয়েছে একই মাসালায়, তখন কারটা শুনবে? তখন অপেক্ষিত যে বেশি মানে জ্ঞানী, বেশি জ্ঞানী সে কীভাবে বুঝবে? তো দেখা যাচ্ছে দুজনের সুখ্যাতি রয়েছে, তখন সে এই ক্ষেত্রে কেউ কেউ বলেছেন যেটা তার জন্য সহজ হয় সেটা গ্রহণ করবে। মানে দুই আলেমই সালাফি আলেম, সহি আকীদার আলেম, আর মাসআলাতে সুস্পষ্ট দলিল পাওয়া যায় না, ইস্তেমবাদ করে বলছেন, মানে ইজতিহাদ করে বলছেন। উনি একটা দলিলের আলোকে ইজতিহাদ করছেন, উনিও করছেন। তো দুটার ভিতরে কোনটা নিবে? এখানে ইখতিলাফ। কেউ বলছে যে সহজটা নিবে, কারণ দিনটা সহজ, আর কেউ বলছে এটা কঠিনটা বেছে নিবে, সতর্কতামূলক। তো যাই হোক, শেখ ইবনে উসাইমিন বলছেন যে সহজটা গ্রহণ করবে। যেমন শেখ ইবনে উসাইমিন, শেখ বিন বাজ দুজনই বলছেন একই মাসালা, একই মাসে দুজন দুইটা উত্তর দিয়েছেন। যেমন একটা উদাহরণ বলছি, যে উমরা করার পর বিদায়ী তওয়াফ করা শেখ ইবনে উসাইমিন বলছে ওয়াজিব, করতেই হবে, ওয়াজিব ছাড়া গুনাহগার হওয়া লাগবে। কখন তার শেখ বিন বাজ, লাজনাত দায়মা, তারা বলছে এটা মুস্তাহাব, করতে পারলে ভালো, না করতে পারলে কোনো সমস্যা নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করেছেন, উমরার ক্ষেত্রে এরকম কিছু বলেন নেই যে শেষ বিদায়টা যেন তার হয় বাইতুল্লাহ তওয়াফ দিয়ে, এটা বলেছেন হজের ক্ষেত্রে। তো ওনারা বলেন মুস্তাহাব। এখন দুইটা ফতোয়ার ভিতরে কোনটা কঠিন হলো আর কোনটা সহজ হলো? বিশেষ করে এখন মানে এত ভিড়, বিশেষ করে রমাদানে গেলে, যেটা উমরা, সেই উমরা তো আপতে 12টা বাজে, সেখানে বিদায় অফের জন্যে মানে বিষয়টা জটিল হয়ে যায়। দেখা আছে যে উভয় কিন্তু দলিল আলোকে বলছে, কিন্তু শেখ ইবনে উসাইমিনের দলিলটা একটু দূর দিয়ে হয়েছে। উনি হজের ক্ষেত্রে মানে যেটা বলা হয়েছে সেটার উপরে উনি করেছেন, ইস্তেমবাদ করেছে। সেটা কি, মা আয়েশাকে বলেছিলেন, উনি যখন মাসিক হয়েছিল তখন উনি বলেছিলেন তুমি সবই করো যা উমরা একজন হজকারী আদায় করে, তুমি সেটাই করবে। তো এই যে একজন হজকারী যা আদায় করে সেটাই করতে হবে। হজকারী ব্যক্তিকে অনেক কিছু করতে হয়, হজকারী যা করতে পারবে, যা করতে হয় সেও করবে। একজন উমরাকারী ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তাকে শিখাতে গিয়ে বলেছেন। তো এই যে মানে আমভাবে বলা হচ্ছে, তো খাসভাবে এখানে দলিল আসেনি যে হজ উমরা করলে শেষ বিদায় তার হতে হবে, মানে শেষ সর্বশেষ কাজ হতে হবে বাইতুল্লাহ তওয়াফ দিয়ে। তো এই হিসেবে দেখা আছে যে লাজনা দায়মার ফতোয়া, শেখ বিন বাজের ফতোয়াটা আর ফাক মানটা কি মানে নরম এবং মানুষের জন্য কি সহজ, কমন, এটা গ্রহণ সমস্যা নেই। আরটা হলো যে সুবিধা খোঁজা পার্টি ফতোয়া, খালি ফতোয়া তালাশ করে যাচ্ছে। এই যে বউ তালাক হয়ে গেলে হানাফি মাঝে 3 তালাক দেওয়া হয়,
এই বিষয়ে কোরআন হাদিসের সরাসরি বিরুদ্ধ অবস্থান নিয়েছে আমাদের দেশের মানুষগুলি। এই হুজুর মুজুর সবাই তালাক বলতেই 3 তালাক দেয়, 1 তালাক 2 তালাক 3 তালাক বাস। এরপরে ফয়সালা কী হবে? হ্যাঁ, মোল্লাও আছে এরকম যে ফয়সালা দিয়ে দিবে 1 রাতের কন্টাকে তোমার বিয়ে দিতে হবে, এছাড়া আর কোনো পথ নেই। এতে পড়ে গেল বিপদে। তখন ওই যে কোন মোল্লা ওর বউ ফিরিয়ে দিবে 1000 তালাকের পরও ওরাই খালি খুঁজে খুঁজে বাইর করে, মানে সুবিধাজনক। মানে ওই মাসালায় ও সালাফি হবে, বাকিতে হানাফি হয়ে থাকবে। তো কিছু আলেম বলছে যে এরকম সুবিধাবাদীকে চান্স দেওয়া যাবে না, কারণ এখানে সে দলিলের অনুসরণ করেনি, আলেমেরও কোনো অনুসরণ করে, সে তার সুবিধার মতো খালি ওঠে এসে দেখেছে। তার মানে হাওয়া পূজারি। সে অন্যান্য ক্ষেত্রে যে দলিলের আলোকে যদি এ করতো, বা কোরআন হাদিসের নিকটবর্তী যারা বেশি তাদেরকে যদি ফলো করতো, সব কিছুতে ফলো করতো, কিন্তু যেখানে তার স্বার্থ সেখানে সে ওই স্বার্থওয়ালা আলেমকে খুঁজে বের করে। এটা ঠিক না। কারণ চলে গেছে, আল্লাহ কারীম। আলো আছে নাকি? তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই নির্দেশনা দিয়েছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তো আহলু যিকির মানে হওয়ার যোগ্যতা লাগে, আবার যে প্রশ্ন করবে তারও যোগ্যতা থাকা দরকার। তাকে বেছে নিতে হবে কাকে জিজ্ঞাসা করবো, আহলু যিকিরকে, কোরআন অভিজ্ঞকে। আর ওই আহলু যিকিরের দায়িত্ব হলো যে তার খেয়াল খুশির কথা না বলে কোরআন হাদিস। যদি সে নিজেই জাহেল থাকে তো সে অন্যদিকে প্রয়োজনে হালা করে দেবে, রেফার করে দেবে যে না ভাই আমার জানা নাই। কিন্তু এখানেই মুশকিল, জানি না এ কথা বলতে চাইবে না কেউ, সবাই একটা না একটা উত্তর দিয়ে দেয়। ওদের বিশেষ করে যাদের পড়াশোনার খামতি আছে। একজন সালাফের আলোচনা দেখলাম, সালাফ কি আহমদ বিন হাম্বল মনে হয়, উনি বলছেন যে না জেনে ফতোয়া দেওয়া হারাম, আবছা আবছা জ্ঞান নিয়ে। মানে ওই মাসলায় যতক্ষণ পর্যন্ত সবগুলি দলিল তার জানা থাকবে না, ওই বিষয়ে তার ফতোয়া দেওয়া হারাম। তার মানে এই যে একটা কথা, কয়টা কথা চালু আছে যে 7 ভাগা চলবে সফর ছাড়া চলতো না, এটা কথা হলো ফাও কথা। কিন্তু এই কথাটা মানে খুব হাইলাইট করে সারানো হয় না নির্দিষ্ট একটা ডিস্ট্রিক্ট থেকে, নির্দিষ্ট দল থেকে, হারাম। কারণ কত দলিল আছে শরীকানা কোরবানির বিষয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলি হাদিস আছে, ফেইলি হাদিস আছে। তারপর সাহাবা কেরাম পরবর্তী দিয়েছেন, যারা কুফাতে বসবাস করতেছিলেন তারা পরবর্তী এই শরীকানা কোরবানির বিষয়ে ফতোয়া দিয়েছেন, আমল করেছেন। সাহাবা কেরামের আমল আছে, ফতোয়া আছে। তারপরেও কি বলে দিল যে না, শরীকানা কোরবানি সফর ছাড়া চলবে না। আবার যুক্তি হিসেবে পেশ করা হয় কি মুকিম অবস্থায়, যে আর কি 7টা জান আছে একটা গরুতে, ওই গরুটারে আবার সফরে 7টা জান হয়ে যায়, মানে বলে সফরে 7 ভাগে চলবে, বুঝছেন? তো এখানে দলিল আর ইস্তেদলাল, দলিল গ্রহণ পদ্ধতিকে বলা হয় ইস্তেদলাল। এখানে গিয়ে ঘাপলা খায় অনেক সময়, সহিহ আকীদার লোক ধরা খায় যায়। ওই যে একটা বলেন বিল বাইয়ানাত ওয়াজ জুবুর, আল্লাহ বলছেন আল্লাহদের জিজ্ঞেস করো দলিল প্রমাণ সহকারে। সূরা আম্বিয়াতে এটা বলাই হয়নি, মানে এটুকু এই লিয়াজু যেটা আছে এটা ইয়াতে সূরা নাহলের ভিতরে আছে। আর এটা সম্পর্ক আগের সাথে নবী রাসূলকে যে পাঠিয়েছেন কি সহকারে সেটাই বলা হয়েছে। তারপরে মানে ওই যে বেদাতের দলিল, এই যে আল্লাহ কইছে মানে সূরা ইউনূসের ভিতরে ঈদে মিলাদ করতে হবে, তাহলে ইস্তেদলাল হলো নি? ইস্তেদলাল হয়নি। তো দলিল অনেক সময় দেয় কিন্তু ইস্তেদলাল গলত হয়। গলত ইস্তেদলাল এটাই হলো বেদাতের একটা লক্ষণ, যে দলিল তারা নিবে কোরআন আয়াত, কিন্তু মন গড়া কি পদ্ধতি নেবে, মন গড়াভাবে দলিল দেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি আল্লাহর জিকির করো। তখন ওই যে শুরু করলো কোরআনের জিকির, হাঁফানের জিকির, লাফানের জিকির,
লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তারপর হু হু। সুফিদের ভিতরে নিয়ম হলো যে প্রথমত জিকির সাধারণ পাবলিক যারা মরক্ষ যারা ওদের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আর যারা একটু র্যাঙ্ক পাইছে একটু বাড়ছে তারা কি বলবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, চরমানা জিকির যেটা এখন চলে আর কি। আর আরও যারা খাস হয়ে গেছে আরও বেশি মানে এই লাইনে অগ্রসর হয়েছে, মানে গোমরাহিতে আরও ডিপে গিয়েছে, বেশি গর্তে গিয়েছে, ওরা কি বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আরও যারা বেশি জ্ঞানী ওদের ভিতরে, মানে আরও যারা গোমরাহ ওরা বলে হু হু হু। এক লোক মানে সুফি ধর্ম থেকে ফিরে এসে হেদায়েত হয়েছে, পরে বলছে যে আমরা এইভাবে জিকির মারতাম। আমাদের জিকির শুনলে অন্য মানে এই পাশের এই ওয়ালের এই পিছনের লোকেরা মানুষ মনে করতো না। হু 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 কার সাথে মিলে ডিওজির সাথে। তো দলিল তো আপন জায়গায় আছে, কিন্তু এস্তেজ লালটা দেখেন এরকম। এখানে কিন্তু আমাদের শরীয়তের লোকও অনেক ধরা খাওয়া লোক আছে। বেশিরভাগ দেখবেন যারা দেশে লেখাপড়া করছে, হয়তো ভাগ্যে জুটেনি আর ওই মদিনা ভার্সিটিতে পড়া বা এইগুলিতে পড়া, তো এদের ভিতরে দেখেন এরকম খামখেয়ালি আছে, মানে দলিল দিবে সহি, ব্যাখ্যা দিবে জাল। তো ওরাও আহলে জিকিরের ভিতরে পড়ে না, আহলে জিকিরের ভিতরে পড়ে না। কারণ আপনি কোরআন হাদিসে দলিল দিচ্ছেন আল্লাহ গায়রে মুরাদিল্লাহ বা মুরাদ রাসূলি, আল্লাহর যেটা উদ্দেশ্য এই আয়াত দ্বারা, রাসূলের যেটা উদ্দেশ্য সেটা তো আপনি দিচ্ছেন, আপনি মন গড়া দিচ্ছেন। যেমন বায়াতের বিষয়টা, বায়াতে দৌড়েছে কোরআন থেকে, সূরা ফাতিহা থেকে দিয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম বলছে, আল্লাহ বলছেন যে আল্লাহর হাত ওদের হাতের উপর আছে। কাদের? যারা বায়াত রিদওয়ানে বায়াতে শরীক হয়েছে, যে সব সাহাবায়ে কেরাম, তারা বলেছিলেন যে ওসমানকে যদি হত্যা করা হয় তা আমরা সবাই যুদ্ধ করব ওদের বিরুদ্ধে। এই বিষয়ে তারা কি একমত হয়েছে, বায়াত গ্রহণ করেছে, আল্লাহ রাসূলের হাতে হাত মিলিয়ে বায়াত গ্রহণ করেছে। তো আল্লাহ ওখানে বসে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত ওদের হাতের উপর আছে। এখন বেদাতি তরিকার বায়াত মানে নিয়ে দলিল দিয়েছে কি ওই আয়াত, সূরা ফাতিহার আয়াত, যে আমাদের হাতের উপর আল্লাহর হাত আছে। না না, এটা ভুল কথা। এই বেদাতি লোকদের হাতের উপরে আল্লাহর হাত নাই। এমনকি বেদাতি মেজাজে যারা এরকম করে বায়াত দিতেছে ওদের উপর হাত নাই, শয়তানের হাত আছে। কারণ কাজটা হলো কি নেক্সট সূরাতে শয়তানের কাজ। কারণ এইভাবে তো দলিল বুঝলে হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী খোলাফায়ে রাশিদিন, এক কথায় সরকারি আমলা ছাড়া মানে কোনো বায়াত হয়নি, তৃতীয় কোনো বায়াত ছিল। এইগুলো বায়াত কি শেখ আলবানি বলছে এগুলো ফেরকাবন্দির বায়াত, আর মানহি আনহু, যেটা নিষিদ্ধ করা হয়েছে। এর পীর এই পীরের হাতে বায়াত, ওই পীরের হাতে বায়াত কি হয়, কি হয় মানে গোল চক্কর হয়, মানে গ্রুপিং সিস্টেম। অর্থাৎ ইসলাম গ্রুপিং পছন্দ করে। তো যার সমাজ শুধু আমাদেরকে মনে রাখতে হবে যে দলিল এবং দলিল গ্রহণ পদ্ধতি এখানে গলত হয়ে থাকে অধিকাংশ মানুষের। আরেকটা বিষয় হলো কি কোরআন এবং হাদিস, কেউ বলে যে আমি কোরআন হাদিস মানি না। আজকে একটা ফেরকা নতুন তৈরি হয়েছে যে হাদিস মানি না, কোরআন মানে। তো কোরআনও মানে হাদিসও মানে, কারণ কোরআনের অস্তিত্ব পাওয়া গেছে হাদিসের মাধ্যমে। হাদিসে তো এগুলো বর্ণনা পাওয়া গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে গারে হেরায় জিবরিল আলাইহিস সালাম আসলেন, প্রথম ওহী নিয়ে আসলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এগুলো কোরআন আছে? বলেন কোরআনে নাই। তো এগুলো হাদিস। তো এই দল বলে মুনকারিন হাদিস, ওদেরকে বলা হয় হাদিস অস্বীকারী দল। এরা বলে যে আমরা কোরআন মানে হাদিস মানি। আসলে কোরআন মানে হাদিস মানে। কেউ যদি বলে যে আল্লাহকে মানে রসুলকে মানে না, মুসলমান থাকবে না। তো যা হোক, সবাই বলে যে আমরা কোরআন হাদিস মানি, এই বেদাতি গ্রুপ ছাড়া। এদের কাফের বলা হয়েছে, কারণ এর অন্তরালে শরীয়তকে মানে অকেজ করে দেওয়া হয়েছে। কারণ হাদিসে নাই। হাদিস ছাড়া কোথায় পাবেন যে জাকাত দিতে হবে, গরুতে এতটি জাকাত হবে, বকরিতে এত জাকাত, টাকাতে এত জাকাত আছে? খালি জাকাতের কথা আম ভাব আছে।
অনুভাবে শরীয়তের অনেক মাসলা মাসাইল মানে আমল থেকে বাদ পড়ে যাবে। তো এই জন্যে মুনকারিন হাদিস এদেরকে কাফের বলা হয়েছে। তাছাড়া সবাই বলছে যে আমরা কোরআন হাদিস মানি, কিন্তু সমস্যাটা কোন জায়গায়? কোরআন হাদিস মানে নিজের মন গড়া। তো কোরআন হাদিস মানি বললেই হবে না, আর একটা জিনিস অ্যাড হতে হবে। সেটা কি? সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন হাদিসকে মেনেছিল, অনুভাবে তাবেঈন এজম যেভাবে সাহাবায়ে কেরামকে ফলো করে কোরআন হাদিস যেভাবে বুঝে সেইভাবে মানতে হবে। তাহলে হেদায়েতের পথে থাকা হবে, নতুবা গুমরাহি অবধারিত। এবং যতগুলি দল পাওয়া যায় গুমরাহ দল, এই যে মনে করেন সুন্নি নামের সিন্নি, মাজার পূজারি, এরাও কিন্তু বলে যে আমরা কোরআন হাদিস মানি। এমনকি ওরা বলে ওরাই নাজাতপুত্র দলের অন্তর্ভুক্ত। একমাত্র নাজাতপুত্র দল হলো তার। হ্যাঁ, নামটা ভালো দিয়েছে, কিন্তু কামটা কি কঠিন। যখন আতর আলী নাম, কিন্তু 10 হাত দূর থেকে গন্ধের শেষ নেই, দুর্গন্ধ সরছে। রাস্তা ব্যাখ্যা করছে, নাম কি? বাদশাহ মিয়া। বাদশাহ মিয়া ভিক্ষার ঝুইলা করছে, বুঝছেন? কানা ছেলের নাম পদ্মলোচন। চোখ কানাই, কানা কিন্তু বড় বড় চোখ। তো এরকম আর কি আমাদের সুন্নি মানে মাজার পূজারি। আর বেদাতের মানে বেদাত সেরেকে পেট ভরা। এই যে এখন এই যে মিলাদুন্নবী মেতে গেছে না, এগুলো এসেছে বেদাতিদের থেকে। ফাতেমি যারা নিজের দাবি করতো, ওরা একটা ভূখণ্ড অঞ্চলে ক্ষমতা পেয়েছিল। ওই ক্ষমতা পেয়ে মিলাদুন্নবী চালু করছে, 400 হিজরির কথা বা তার পরবর্তী। তো এরাও কিন্তু বলে যে আমরা কোরআন হাদিস মানি। কোরআন হাদিস মানে কার মতো করে? ওই রেজা খানের মতো করে। ওই তার কবর পূজারি, মাজার পূজারি, ওই রেজা খানের মতো করে বুঝে। কিন্তু কোরআনের এই আয়াতের কি অর্থ আল্লাহ করেছেন, আল্লাহর কি উদ্দেশ্য, রাসূল সাল্লাল্লাহু হাদিসের কি উদ্দেশ্য, এটা আল্লাহ এবং তাদের রাসূল থেকে নেবে না, ওরা নিজের মন গড়া ব্যাখ্যা দেবে। তো বিভ্রান্তির মূল এখানে বিভ্রান্তি। সবাই বলছে কোরআন হাদিস মানে, কিন্তু কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা। কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা মানে একমাত্র যারা নিজেদেরকে সহিহ আকীদার অনুসারী বা আহলে হাদিস বা সালাফি বলে, তাদের মানহাজটা ঠিক আছে যে কোরআন হাদিস শুধু মানলেই হবে না, কোরআন হাদিস মেনে আজ গুমরাহিতে লিপ্ত। তো কোরআন হাদিস মানতে হবে, কোরআন হাদিসের বোঝটা নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈন এজম থেকে, যারা ন্যায়নিষ্ঠতার সাথে সাহাবায়ে কেরামকে ফলো করেছে। এক কথায় সদরুল আউয়াল, সোনালী যুগের মানুষগুলি যেভাবে কোরআন হাদিস বুঝতো সেভাবে বুঝতে হবে। আজ কোরআন দিয়ে প্রমাণ যে মিলাদ আছে, কোরআন দিয়ে প্রমাণ যে ওই পাগলামি জিকির আছে, মাদলামি জিকির আছে নাকি। তার মানে কোরআন আয়াত আপন জায়গায়, আর ব্যাখ্যা কি? মন গড়া। এই মন গড়া ব্যাখ্যা দেওয়ার যাদের অভ্যাস হয়ে তারা আহলে জিকিরের অন্তর্ভুক্ত নয়। অন্যভাবে সহিহ আকীদার হয়েও যদি কোরআন হাদিস নিজের মনে যে বুঝে, তো ওটাও একটা বেদাতি। ওরও পরিচয় বলছে সালাফি উলামা কেরাম, ওটাও একটা কিন্তু বেদাতি। মানে কোরআন হাদিসের মন গড়া যে ব্যাখ্যা দেয় নিজে থেকে, সহিহ হাদিস ওর মতো করে ব্যাখ্যা, বুঝছেন? তো এও এক প্রকার বেদাতি। তো সমাজ যদি আমরা বুঝতে পারলাম এখান থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুটি ভাগে ভাগ করেছেন। এক শ্রেণী হলো উলামায়ে কেরাম, যাদের কোরআন হাদিস আয়ত্ত রয়েছে, কোরআন হাদিস তারা পেশ করতে পারে, মাসলায় দলিল দিতে পারে, কোরআন হাদিসটার বুঝটাও তারা গ্রহণ করতে সালাফে সালেহিন থেকে। এরা হলো আহলুল যিকির। আর বেদাতি পেট ভরা এলেমও যদি থাকে, তবুও সে একটা বেদাতি হওয়ার কারণে একটা জাহেল। কারণ ও কোরআন হাদিসের মাধ্যমে বুঝছে যে শিরক করলে জান্নাত পাওয়া যাবে, বেদাত করলে জান্নাত পাওয়া যাবে। তো এই জন্যে কোনো বেদাতি আহলুল যিকিরের অন্তর্ভুক্ত হয় না। সুতরাং কোনো বেদা থেকে জিজ্ঞাসা করে দায়িত্ব খালাস হয়। অনুভাবে যাদের আবছা আবছা জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান নাই, অনুভাবে ইখতিলাফ সম্পর্কে জ্ঞান নাই, আলেম ওলামাদের প্রাচীন ওলামায়ে কেরাম এই মাসালা কী বলছে, তো এরকম যদি জ্ঞান না থাকে, তো তারও দেখবেন যে মানে মাসলা দিতে গিয়ে ভুল হয়ে যায়। হয়তো একটা জিনিস মুস্তাহাব ও হাইলাইট করে বলছে ফরজ করে দিয়েছে,
তখন কি হলো, মানে প্রত্যেকটা মশলা যে যে স্থানে সেই স্থানে রাখতে হবে না। মোস্তাহাবকে ফরজ বানিয়ে দিলে হবে? ফরজকে মোস্তাহাব বানিয়ে দিলে হবে? হবে না। আর মনে রাখতে হবে মশলাগুলি, শরীয়তের মশলাগুলি 3 ভাগে বিভক্ত। মনে রাখবেন, শরীয়তের মশলাগুলি 3 ভাগে বিভক্ত। আকীদা তো থাকলেই, আকীদা তো একটাই, সবার আকীদা এক হবে, এবং আকীদাই ভিন্নতা গ্রহণযোগ্য নয়। একমাত্র সালাত থেকে 2-4টা মশলায় যা এসেছে সেগুলো একেবারে সহনশীল। যেমন মেরাজ রাতে আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন কি দেখেননি, কিছু সালাফ পক্ষে দেখার পক্ষে, কিছু না দেখার পক্ষে। এটা আমরা একেবারে সহজ মশলা মনে করি, যদিও আকীদা। কিন্তু এর পরে কোনো কুফরি আসর করবে না, বা এরকম কোনো জটিল ফতোয়া দেওয়া যাবে না, কারণ এটা সালাফতে চলে আসে। তাছাড়া আকীদার ক্ষেত্রে সবাই এক। এবং আকীদার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন যে বিগত কোনো আসমানি কেতাবেই বা কোনো নবীর ধর্মে পার্থক্য ছিল। যেমন ওই ঈমানের রুকনগুলি, কয়টা রুকন? 6টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এটা সমস্ত নবীদের একই বিশ্বাস। এবং আসমানে যতগুলি এসেছিল দিন, সব দিনের এই আকীদার মূল মন্ত্র হলো এগুলি, কালেমা এবং এই সমস্ত ঈমানাতের বিষয়, এগুলো বিশ্বাসের বিষয়। এমনকি হয় ফেরেশতা ছিল, এখন নাই এই ধর্মে, বা ওই ধর্মে ছিল না, এই ধর্মে আছে। এই জন্য আকীদার বিষয়ে কোনো পরিবর্তন নেই, কিন্তু শরীয়তের বিষয়ে কিছু পরিবর্তন হতেই পারে। যেমন এই উম্মতকে 5 ওয়াক্ত সালাত দেওয়া হয়েছে, মুসা আলাইহিস সালাম বলছিলেন যে ফিরে যান, আবার এটা কম করেছেন, কারণ আমার উম্মত আরও কম দেওয়া ছিল, পারেনি, বুঝছেন? তো রাসূল এর আগেই ওনার পরামর্শে একাধিকবার উনি গিয়েছেন এবং আল্লাহ কমাতেই থাকছেন, শেষে 5 ওয়াক্ত ঠেকেছে। এইখানেও মুসা আলাইহিস সালাম বলছেন যে ফিরে যান, কম করেছেন, আপনার উম্মত পারবে না। তাহলে বোঝা যাচ্ছে যে এই উম্মতের ভিতরে নামাজ 5 ওয়াক্ত, কিন্তু অন্যান্য উম্মতে এত ছিল না, কারো 2 ওয়াক্ত, কারো 1 ওয়াক্ত, কারো সকাল সন্ধ্যা, এইভাবে সালাতের নিয়ম ছিল। তাহলে শরীয়তে পার্থক্য হতে পারে। আমাদের এই শরীর সম্পর্কে বলছি, আমাদেরকে যে শরীয়তটা আল্লাহ দিয়েছেন, এই শরীয়তের মাসলাগুলি 3 ভাগে বিভক্ত। এক শ্রেণী ইজমা, কোনো ইখতিলাফ নেই, সমস্ত উলামায়ে কেরাম এক। এখানে ওই কোনো মূর্খ এসে বলে দিবে যে না এটা জায়েজ না, এটা ঠিক না, সে দণ্ডনীয় অপরাধ করবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমি কোনো আলেমকে ইখতিলাফ করে দেখিনি। কিন্তু কত মূর্খ ভাবেন আমাদের দেশে, এটা আবার দলিল কই আছে, এটা বলা শিরক, এটা বলা এই। তো এগুলো ইখতিলাফ কারা করছে? এগুলো মূর্খ, এগুলো এক শ্রেণীর মূর্খ। বড় মানে এবার হাতির সমান বড় হয়ে গেছে। কোরবানিতে ওই যে গরু, খাসি, দুম্বা এগুলোই চলে, উট, কিন্তু হাতি কিন্তু চলে না। এরকম হাতির সমান হয়ে গেছে, মানে বিদ্যা দেশে থেকে থেকে বিদ্যা মানে এমন বেশি বেড়ে গেছে যে এটাকে শিরক বলছে। তো এখানে অতীতে ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 400 হিজরির, একটু কম বেশি এরকম বড় আলেম, মানে এত 400-500 হিজরি আলেম, উনি বলে গেছেন যে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো বিল ইজমা, সমস্ত উলামায়ে কেরাম একমত যে এই কালেমা শুদ্ধ। এবং একজন নন মুসলিমকে কালেমাতুশ শাহাদা পাঠ করে যেন মুসলিমে ইসলামে দীক্ষা লাভ করানো হয়, এই কালেমা দিয়েও হবে। এটা কে বলছেন? ইমাম ইবনে হাজম। একই কথা বলছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। এবং সমস্ত উলামায়ে কেরামের বাণীতে দেখবেন যে এই কালেমা আছে, মানে তাদের মুখে উচ্চারণ, কিতাবে লেখা রয়েছে। এমনকি বর্তমানে শেখ বিন বাজ, শেখ উসাইমিন সহ শেখ আলবানী লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার কথা উল্লেখ করেছে। এবং এ মর্মে একখানা হাদিস সহিহ আল্লামা মুকবিল বিন হাদিল ওয়াদিঈ, যিনি এমন একজন বড় মুহাদ্দিস, উনি বলছেন একটা হাদিস সহিহ আছে তাফসীর ইবনে কাসিরের ওই আয়াতের ব্যাখ্যা, খাজের সংখ্যাত আয়াতের ব্যাখ্যা, ওই যে 2 ইতিমের ওয়াকানা তাহতাহু কানজুল লাহুম, এই আয়াতের ব্যাখ্যায় এই কানজের এতে বলা হয়েছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
লেখা ছিল, ওই কানজের অন্তর্ভুক্ত আর কি। তো এর সনদটাকে ওই আল্লাহ মুকবেল বিন হাদিল ওয়াদিই বলেছে এটা শুদ্ধ, বিশুদ্ধ সনদ। খবর রাখে? খবর তো নাই। জয়ীফ, জাল, সে হাফেজ ইবনে হাজার ফাথুল বারিতে উল্লেখ করার পরে এইটাই মানে আর একটা অন্য একটা ঘটনায় তিনি চুপ থাকছেন। আর তার আদর্শ বলা হয় যে উনি নিজেই বলেছেন যে আমি যে হাদিস উল্লেখ করার পর চুপ থাকবো সেটা আমার নিকটে হাসান, মানে সহিহ হাদিসের পরবর্তী র্যাঙ্ক যেটা মানে হাসান হাদিস, তো ওনার নিকটে হাসান। তারপরে শেখ আলবানি, বিন বাজ, কেউ বলেছে এই কলমেনে কথা তুলেছে, কিন্তু কথা তুলেছে কে? পরে ফার্সি বেচে তেল, এরকম লোক, বুঝছেন? তো এক শ্রেণী মাসলা আছে ইখতিলাফ করাটাই হারাম এবং চরম বেয়াদব যে এগুলোতে ইখতিলাফ করে। তো এগুলো ইজমাই মাসালা, ইজমা যে সমস্ত বিষয় হয়েছে কোনো আলম ইখতিলাফ, তোমার মতো ওই চুনাপুঠি এখানে ইখতিলাফ করে লাভ কি? এর অর্থ হলো গায়রু সাবিল মুমিনিন ধরা, মুমিনদের পথ পরিহার করে ভিন্ন পথে পরিচিত হওয়া। কঠিন জঘন্য বেদাতি যে মুসলমানদের ইজমাকৃত কোনো বিষয়ের উপরে ইখতিলাফ করে, যেখানে কোনো ইখতিলাফই নেই এই 1400 বছর পর্যন্ত, সেখানে ইখতিলাফ নতুন ডাকা, এগুলো কি বেদাতি হওয়ার লক্ষণ? তাহলে শরীয়তে একটা মাসলা আছে, এক শ্রেণীর মাসলা, ইজমা, কোনো ইখতিলাফ নেই। 5 ওয়াক্ত সালাত পড়তে হবে ফরজ, ইখতিলাফ আছে? একটা আলেম দেখাতে পারবেন? হ্যাঁ, ওই গাঁজাখোর ভাঙখোরগুলোকে দেখানো যায়, তো তো আলেমই না, বেদাতে তো কোনো আলেমই হয় না। তো এই যে ইজমা হয়ে গেছে, 1 মাসে রোজা রাখা ফরজ, আর দলিল তো আছেই, তারপর আলেমদের কোনো ইখতিলাফ পাবেন? এমনকি মাজার পূজারি হলেও দেখবেন যে এই দিকে ঠিক আছে, বলে হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তারপর মাজার পূজারি তো আলেমের নিষ্ঠে পান না, কিন্তু বড় বড় আলেম আবু হানিফা, শাফি, আহমদ বিন হাম্বল, এই সমস্ত আইম্মায়ে কেরাম কেউ ইখতিলাফ করেছে? কেউ বলছে 4 ওয়াক্ত পড়তে হবে, করেনি। তো এরকম অনেক মাসলা রয়েছে, কোনো ইখতিলাফই নাই। এখানে ইখতিলাফ করা মানে কি? জুতা খাওয়ার কাজ করা আর নিজের অজ্ঞতার পরিচয় দেওয়া। তাহলে এক শ্রেণীর মাসলা হলো ইজমা, কোনো কথা নাই, একবারে ওই মাসলাকেই ফলো করতে হবে, ওইভাবে চলতে হবে। আর এক শ্রেণীর মাসলা রয়েছে দলিল, এগুলো খেলাফি মাসলা, ইখতিলাফি মাসলা হয়। এই পক্ষের দলিল, ওই পক্ষের দলিল আছে, কিন্তু এক পক্ষের দলিল একেবারে প্রকাশ্য, জাহের এবং বলিষ্ঠ, তখন আপনি দলিলের আলোকে, যেটা শক্তিশালী দলিল, সে আলোকে আপনি মাসলা দিবেন, সে অনুযায়ী চলার চেষ্টা করবেন। কিন্তু প্রতিপক্ষ পক্ষকে কটু ভাষা এরকম ব্যবহার করবেন না, মানে যতটুকু সে যোগ্য না। যেমন রফুল আযান করা, রফুল আযান করা বিষয়ে উলামায়ে কেরামের মধ্যে 400 হাদিস রয়েছে, 400 শতাধিক হাদিস এরকম বলা হয়েছে। সেখানে ইখতিলাফ করা আছে না হানাফিরা? হানাফিদের মুখের কথা শুনলে তো মনে হয় যে মানে জাল হাদিসের আমল করছে মক্কা মদিনার সমস্ত আলেমরা। রফুল আযান এগুলো মানসুখ হয়েছে নাকি? এগুলো মানসুখ হয়েছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় করতেন, পরে ছেড়ে দিয়েছে। এই যে মুখের ফাঁকা বলি, সস্তা কথা বলে দিচ্ছে, তো আমরা প্রতিবাদ করবো অবশ্যই, কিন্তু সেই প্রতিবাদ এমন পর্যায়ে যাওয়া ঠিক না যে একেবারে মানে মারামারি শুরু হয়ে যাবে। তবে আমাদের বলার অধিকার আছে, সহিহ হাদিস অনুযায়ী রফুল আযান করাটা কি উত্তম, এবং এটা সুন্নাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ওই নিজে বলছে যে তরকুহু হারাম, জেনে বুঝে রফুল আযানের হাদিসগুলো জেনে বুঝে ছেড়ে দেওয়াটা হারাম। ইবনে আমতে বিশেষ জুজ রফুল আযান ইমাম বুখারী উল্লেখ করছেন যে উনি ছোটো ছোটো পাথর ছুঁড়ে মারতেন, যে রফুল আযান করতো না, এটা বলিষ্ঠ মাসলা। তো এই বিপরীত পক্ষে দলিল আছে কিনা? হ্যাঁ, দলিল কিছু আছে, তার পেশ করার চেষ্টা করে, যদি অধিকাংশে জয়ীফ এবং জাল। শুধু ইবনে আব্বাস একটা বর্ণনাকে টানাটানি করা হয়েছে, কিছু আলেম সহিহ বলার দিকে গিয়েছে, যেমন আল্লামা ইবনে হাজাম, তারপর শেখ আলবানিও ওটাকে সহিহ বলছেন যে ইবনে মাসউদ উনি কুফাতে রফুল আযান একবারই করেছেন আর করেননি, বলছে এভাবে আমি রাসূলকে দেখেছি, আবু দাউদের হাদিস। তো অনেকে হাদিসটাকে বিশুদ্ধ মেনে নিয়ে বলে যে এটা ইবনে মাসউদ একটা ভুল হয়ে গেছে, ওহাম হয়ে গেছে, কারণ অন্যান্য সাহাবীরা রফুল আযানের বর্ণনা দিচ্ছে, এবং আশারা মুবাশশারা বিল জান্নাহ, 10 জন জান্নাতের টাইটেল প্রাপ্ত সাহাবীরা, তারা আমল করেছে রফুল আযান, অধিকাংশ এই রফুল আযান সংক্রান্ত হাদিস বর্ণনাকারী। তাহলে দেখা যাচ্ছে আরেকটা মাসালা খেলাফি মাসালা, ইখতিলাফি মাসালা,
তাহলে অবশ্যই আপনার অধিকার আছে যেটা সহি শুদ্ধ সেটা তালিম দেওয়া, সেটাকে মানুষকে শেখানো। এটা এক প্রকার মাসালা, এবং এ প্রকার মাসালা অনেক রয়েছে, তবে আমরা সহিটা মানি। এই জন্য আমাদেরকে সালাফি বলা হয়, সহি আকিদের লোক বলা হয়, কারণ সহিটা আমরা ফলো করার চেষ্টা করি। আরেক শ্রেণীর মাসালা হয়েছে ইজতিহাদি, কোনো স্পষ্ট দলিল নাই, এই পক্ষের নাই ওই পক্ষের নাই। তখন আপনি কী করবেন? তখন আপনি যেটা আপনার নিকটে শক্তিশালী বলে মনে হয় সেটা মানবেন। শক্তিশালী ইজতিহাদ মানে সুস্পষ্ট কোনো দলিল, যেমন একটা নিকটবর্তী উদাহরণ, রোকর পারে আবার হাত বাঁধা, বুকে হাত বাঁধা। আবার সালাফি আলেম কে কে বলেছে পক্ষে? দুটা বাঘা আলেম বলে। হ্যাঁ, এই সম্পর্কে শেখ বিন বাজকে জিজ্ঞেস করা হয়েছিল, হলে উনি বলে এটা মোস্তাহাব সুন্নাহ, তবে বাবার ঝগড়া করো না, এটা নিয়ে তোমার মারামারি করো, এটা করো না। এই ফের শেখ বিন বাজ এর কথা। শেখ আলবানী উনি একটু রাগী মানুষ ছিলেন, এবং সুন্নাতের যেটা ওনার প্রমাণিত সুন্নাত সেটাকে কঠিনভাবে ফলো করতেন। তো উনি বলছেন লা আশুক্কু আন্নাহা বিদআ দালালা, লা আশুক্কু আন্নাহা আন্নাহা বিদআ দালালা। আমার সন্দেহ নাই যে এটা একটা গোমরাহিপূর্ণ বেদাত, মানে রুকু থেকে উঠে আবার হাত বাঁধা। তো এখন সাধারণ পাবলিক কী করবে? ফাস আলু আহলা জিকরে ইন কুনতুম লা তাআলামুন। আলো জিকির দুটা পাওয়া গেছে, মাশাআল্লাহ, দুটা দুই রকম কথা বলছে। এখন কী করবেন আপনি? হ্যাঁ, এটাকে সহজভাবে নিয়ে নেন। বিশেষ করে সৌদি আরবে এই মাসাকে চালু হয়ে আছে, তো সবাই যখন বাঁধছে, যদি আপনি ইচ্ছা করেন আপনি বাঁধেন, কারণ এখানে আপনি একা ইখতিলাফ করে কী করবেন? আল খিলাফ শার। ইবনে মাসউদ বলছেন যে ইখতিলাফ করাটা মন্দ কাজ। উনি কসর করাকে ওয়াজিব বলতেন। তারপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু উনি ইজতিহাদিভাবে উনি মক্কাতে হাজিদের নিয়ে পুরা করে নামাজ পড়তেন। তার ব্যাখ্যা অনেক এসে বলেছে যে ওখানে উনি বিয়ে শাদী করেছে একটা মিনাই বা মক্কার আশপাশে এলাকায়, তো শ্বশুরের বাড়ি হয়ে গেছে, এখন আর কি উনি কসর করা মনে করতেন না যে এখন আমার জন্য কসর আছে। আর ওর তো ইমাম, উনি তো কসর করে পড়লে মসজিদে পড়বে। তো ইবনে মাসউদ মানে কঠিন অবস্থানে ছিলেন যে গুনাহের কাজ কসর যদি কেউ করে, মানে কসর ছাড়ে যদি মুসাফির অবস্থায়, তাও ওই খলিফা ওসমানের পিছনে নামাজ পড়েছেন। খলিফা ওসমানের পিছনে নামাজ পড়েছেন আর বলতেন যে আল খিলাফ শার, ইখতিলাফ করাটা মন্দ বিষয়, আমি আলাদাভাবে থাকবো, এটা করবেন না। তো আপনি দেখছেন সৌদি আরব সবাই বাঁধছে, সমস্যা আপনি বেঁধে নেন, গুনাহের তো কোনো কাজ নেই, ইজতিহাদি বিষয়। আর যেখানে এটা নাই, দয়া করে ঢুয়ে বয়ে নিয়ে ফেতনা করেন। যদি না থাকে তো আপাতত আপনি ওটা ছেড়ে দিল, আপনার কোনো সমস্যা নাই। আবার কেউ কেউ বলে যে যদি শেখ আলবানিটা ঠিক হয়, শেখ বিন মাসউদ মোস্তাহাব ছেড়ে দিল, সমস্যা নাই, গুনাহগার হওয়ার প্রশ্ন ওঠে না। কেউ বলছে যদি শেখ আলবানিটা সত্য হয়, তাই তো কঠিন পরিস্থিতি, বিদআ দালালা, কঠিন গোমরাহি, মানে গোমরাহিপূর্ণ বেদাত, এটা ছোটোখাটো বেদাত মনে বলছেন না। আসল কথা যে ইজতিহাদি বিষয়ে এত জোর দিতে মানা করছে অনেকে। শেখ আলবানির ভুল ধরছে যে শেখ এত জোরে কওয়া ঠিক না, শেখ বিন বাজ উনি তো এই পক্ষে বলছেন। তো যা হোক, এগুলো ইজতিহাদি বিষয়ে শেখরা জোর যতই দেখ, আমরা কি একটু নমনীয় হওয়ার চেষ্টা করব। এও তো শেখ, ইনিও তো কোরআন হাদিসের বাইরে কথা বলেন। আর সবথেকে বড় কথা অস্পষ্ট দলিল, কাউরই কিন্তু এখানে সুস্পষ্ট দলিল পাওয়া যায় না, বুঝেছেন? এইভাবে যেখানে দলিল নেই, কাউরই স্পষ্ট দলিল নেই, সবাই কিছু দলিলের আলোকে বলতেছে, কিছু আলেম বলছে এই পক্ষে, কিছু আলেম, কিন্তু উভয় আলেমই ভালো আলেম, রব্বানি আলেম, যারা কোরআন হাদিসের আলোকে ফতোয়া দিয়ে থাকে। তাহলে এই মতো অবস্থায় আমরা বেশিরভাগ অনেক সহনশীল মনে করব, এবং যার যেটা ভালো মনে হবে সে সেটা আমল করবে, প্রতিবাদ ছাড়াই, কঠোর প্রতিবাদ করার জন্য। কোথায়? ইজতিহাদি মাসলাগুলি। তো মোটামুটি বলা যেতে পারে যে আজকের আলোচনায় ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এই সূরা নাহলের অনুভাবে সূরা আম্বিয়ার এই আয়াতের কিঞ্চিত ব্যাখ্যা বিশ্লেষণ করা হলো। এর আলোকে আমরা আশা করি জানতে পেরেছি যে আহলু যিকির কারা, আর বেদাতেরা আহলু যিকিরের অন্তর্ভুক্ত হয় না। অনুভাবে দায়িত্ব খালাস হবে না কারো যতক্ষণ পর্যন্ত আহলু যিকিরকে প্রশ্ন না করে। বরং যদি কোনো বেদাতিকে প্রশ্ন করতে, তার মতো একটা জাহেলকে সে প্রশ্ন করবে বলা যেতে পারে। অনুভাবে কোরআন হাদিসে যার জ্ঞান নাই, ব্যাকগ্রাউন্ড নাই, লেখাপড়া কোথায় করেছে না করেছে, অনুভাবে জানা আছে যে ও সহি দলিল দেয়, কিন্তু দলিলটা নিজের মন গড়া, নিজের সহি
ওই রুগ্ন বুঝ থেকে দলিল দেয়। কোরআন হাদিসে কী বলছে, সাহাবায়ে কেরাম এই দলিলটাকে কেমনভাবে বুঝেছে এটা খেয়াল করে না। এরকম লোক সেও কিন্তু আহলে যিকরের অন্তর্ভুক্ত নয়। কারণ একই মাসলার ক্ষেত্রে তার একটা দুটা দলিল জানা আছে, আরও যে অনেকগুলি দলিল আছে সেগুলো সমন্বয় করলে মাসলাটা ভিন্নভাবে দেওয়ার দরকার ছিল, এও আহলে যিকরের অন্তর্ভুক্ত নয়। সুতরাং আহলে যিকর হলো তারা, যেমন শেখ বিন বাজ, শেখ উসাইমিন, শেখ সালেহ ফাওজান, শেখ আলবানী রহমুল্লাহ। তাও বিশেষ করে হাদিসের বিষয়ে আহলে যিকর সবাই। হাদিসের আহলে যিকরের ভিতরে বর্তমান জামানায় শেখ আলবানী এবং হাতে গোটা কিছু লোক আছে যাদেরকে এই বিষয়ে আহলে যিকর বলা যায়, বুঝেছে? এখন আমরা শুনি যে অমুক ডক্টর এটাকে জয়ী বলছে, কী এ ডক্টর কী ভ্যালু আছে শেখ আলবানীর কাছে? এখন শেখ আলবানীর কথা বাদ দিয়ে হাদিসের এখানে কে বলেছে ওই ডক্টরের পিছনে পড়ে আছে, এটা ঠিক না। যাকে যে বিষয়ের অভিজ্ঞতা তাকে সেই বিষয়ে কি মূল্যায়ন করতে হবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন যেন আমরা এই কোরআনের নির্দেশনা মোতাবেক চলতে পারি। আমিন। আলহামদুলিল্লাহ। প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে আহলে যিকরি, এখন আমরা তো জানি অনেক, যেমন আমাদের বাংলাদেশে লেখাপড়া করা অনেক সহিহ আকীদার আলেম ভাই আছেন। এখন আমরা ওনাদের ক্ষেত্রে কোন ধরনের আলেমকে বেশি প্রাধান্য দিব? বিশেষ করে কি মদিনা ভিত্তিক যারা মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন, কিংবা আরও অন্যান্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, বিশেষ করে সৌদি আরব ভিত্তিক যারা লেখাপড়া করছেন তাদেরকে বেশি প্রাধান্য দিব, নাকি আমাদের যারা মানে দুই সহিহ আকীদার আলেম কিন্তু তারা বাংলাদেশে লেখাপড়া করছে, এক্ষেত্রে কাকে বেশি প্রাধান্য দিব আমরা জ্ঞান অর্জনের ক্ষেত্রে? জটিল প্রশ্ন। আসল কথা হলো আহলে যিকরের অন্তর্ভুক্ত যারাই হবে তারা ইন্ডিয়া থেকে পড়া হোক, পাকিস্তান থেকে পড়া হোক, বা বাংলাদেশ থেকে পড়া হোক, বা মদিনা ভার্সিটি থেকে। তবে বাস্তবতার নিরিখে যেটা প্রমাণ হয়ে গেছে সেটা হলো যে যারা বিশেষ করে মদিনা ভার্সিটি এবং আরও অন্যান্য ভার্সিটি, যেমন রিয়াদ ভার্সিটি, আরও বিভিন্ন, এক কথায় আরবের ভার্সিটি থেকে পড়ালেখা করেছে। আল আজহারের কথা বলতে পারছি না, কারণ আল আজহার আগের যে সুনাম ছিল সেই সুনাম এখন নাই, কারণ এটা বেদাতীদের দখলে চলে গেছে। আজ যে এখানে আলোচনা জামাতের মানে শিক্ষা দরকার ছিল, সেখানে ফেকার চারটা ফেকি দৃষ্টিকোণ আছে না, হানাফি, শাফি, হাম্বালি, মালিকি, হাম্বালি, এই তো বললাম, এই যে চার মাযহাব, এগুলো আলোচনা জামাতেরই মাযহাব। সেখানে এর সাথে অ্যাড করা হয়েছে আল ফিকহুল জাফরি, শিয়াদের ফিকহ। বুঝতে পারছেন যে কতটা ধস নেমেছে। তো যা হোক, বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে, সৌদি আরবে বিশেষ করে, এদিক থেকে লেখাপড়া করে যারা গিয়ে তাদের এটা এলেমে একটা বারাকা পাওয়া গেছে। স্পেশালি মদিনা ইউনিভার্সিটির ইতিপূর্বেই মানে তাদের এই এলেমের খ্যাতি এবং তাদের ইস্তেদলাল এবং তাদের আলোচনা শুদ্ধতা মানে যথেষ্ট প্রমাণিত হয়েছে। সেই হিসেবে আম পাবলিকের প্রতি আমার নসিহত থাকবে যে আপনারা বিশেষ করে সৌদি আরব থেকে লেখাপড়া করা আলেমদের বা এই সমস্ত ছাত্রদের মধ্যে যারা বেশি জ্ঞানী তাদেরকে ফলো করে। আরবে পড়লেই যে মানে জ্ঞানী হয়ে যাবে এমন নয়, যাদের জ্ঞান ইতিপূর্বে প্রমাণিত হয়েছে। আলেমরা বলছে যে না, উনি জ্ঞানী মানুষ। কারণ মনে করেন ডক্টর আবু বকর জাকারিয়া, একটা উদাহরণ দিল, এই লোকটা গায়ে লেখা নাই আহলে হাদিস, কিন্তু লোকটা আসলেই মানে আহলে হাদিস, সালাফি, প্রকৃত সালাফির একটা মেসাল বা উদাহরণ। তো অনেক সময় তাকে মানে বংশীয় সালাফিরা অ্যালাউ করতে চায় না অনেক সময়, কারণ উনি ওই বিষয়ে মানে আলোচনা অনেক সময় আনেন না বা করেন না, বা উনি আগে থেকে কোনো দলের সাথে সম্পৃক্ত না। তো এই হিসেবে অনেকে অনেক কথা বললেও মানে বলাতে পারে যে উনি একটা ভালো জ্ঞানী মানুষ শরীয়ত এবং আকীদা ইত্যাদি বিষয়ে। আরও অনেক আলেম আছেন, তো তাদের থেকে গ্রহণ করার চেষ্টা করেন। এবং যারা বিশেষ করে দলিলটা সহি গ্রহণ করে কিন্তু ইস্তেদলাল করে বাতিলভাবে নিজের মন গড়া ব্যাখ্যা দেয়, এদেরকে আহলে যিকরের অন্তর্ভুক্ত
করা যায় না, সুতরাং এদের থেকে সাবধান থাকবে, এদের থেকে ফতোয়া নেওয়া ঠিক হবে না। এক কথায় অভিজ্ঞ ব্যক্তি যারা কোরআন হাফেজ অভিজ্ঞ ব্যক্তি তারা যে দেশেরই হোক তার থেকে নিতে পারবেন। তার বিশেষ করে কাদের একটা বিশেষ যোগ্যতা ফুটে উঠেছে সেটা বুঝতে পারছেন। সুতরাং আপনারা আলেমদের শরণার্থী হবেন।